ধরুন আপনার চোখের সামনে আপনার স্ত্রী কন্যা পিতা মাতা পানিতে ডুবে মারা গেল, আপনার অনুভূতিটা কেমন হবে? নোয়াখালীর হাইস গাড়ির অ্যাক্সিডেন্টটা পুরো বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে। কিভাবে একটা প্রবাসীর হাজারো স্বপ্ন পানিতে ডুবে শেষ হয়ে গেল। আমি একজন ড্রাইভার হিসেবে আপনাদের কাছে আজকে শেয়ার করব খুবই সহজ এবং কয়েকটা টপিক। একটা গাড়ি পানিতে পড়ে গেলে কিভাবে আপনারা কিছু টেকনিক কাজে লাগিয়ে গাড়ি থেকে বের হবে। চলুন আপনাদেরকে দেখাই। দর্শক বন্ধুরা, একটা প্রাইভেট গাড়ি বা একটা হাইয়েস্ট গাড়ি বা যে কোনো একটা গাড়ি যদি যখন আপনার পানিতে পড়ে যাবে, তো আপনার এই পানিতে পড়ে যাওয়ার পরে গাড়িটা সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত ভাসতে পারে। তো একটা গাড়ি যখন সামনে আপনার ইঞ্জিন থাকে, তো ইঞ্জিন যেহেতু সামনে, তো প্রথমত গাড়িটা কিন্তু সামনের দিকেই ডুববে এবং পিছনের সাইডটা কিন্তু আস্তে আস্তে একটু উঁচু হবে এবং এই গাড়িটা আপনার ডুবতে মিনিমাম 30 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে, কম বেশি হতে পারে। তো আপনাদেরকে সাধারণ কিছু টপিক আপনাদের মাথায় রাখতে হবে, খুবই সিম্পল এক বিষয়। যেহেতু একটা গাড়ি আপনার যখন পানিতে পড়ে যাবে, তখন কিন্তু আপনি যদি লকটা খুলে বের হতে চান, বাইরের যে পানির যে প্রেসার থাকে, তো তার কারণে আপনার কিন্তু গেটটা খুলবে না। এবং আপনি যে এই যে গিলাস, একটু কাছে এসে দেখায়, এই যে গিলাসটা, এটা যদি আপনি সুইচ দিয়ে নামাতে যান, তাহলে কিন্তু এটা আপনার অটোমেটিক সুইচে তখন আর কাজ করবে না, কারণ তখন কিন্তু সেটা পানিতে আপনার যে সিস্টেমটা আছে এটা নষ্ট হয়ে যাবে বা এটা আর কাজ করবে না। কিন্তু এইরকম গাড়িতে আপনার যে ম্যানুয়াল যে সিস্টেমটা থাকে হাত দিয়ে গ্লাস লাগানোর, সেটা কিন্তু এখনকার গাড়িতে থাকে না। তো এমন অবস্থায় আপনি এই গ্লাসটাও কিন্তু নামাতে পারছেন না এবং এই গ্লাস তারপরে আপনি দরজাটা খুলেও কিন্তু আপনি বেরোতে পারছেন না। তো এমন সময় আপনার কিছু কথা মাথায় রাখতে হবে। প্রথমত আপনাকে শান্ত থাকতে হবে এবং চিন্তা করতে হবে যে আমি এখান থেকে কিভাবে বেরোবো। তো যেহেতু গাড়ির ইঞ্জিনটা কিন্তু সামনে আছে, আপনার সামনেটা আগে ডুববে এবং পিছনের সাইডটা কিন্তু আস্তে আস্তে ডুববে। তো এইরকম সময় আপনাদের আমি দেখাই, এই যে এই জিনিসটা, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না এটা গাড়ির মধ্যে কি কারণে দিয়েছে এবং কি করতে এটা গাড়িতে আছে। এটা কিন্তু আমরা এখানে যখন একটা মানুষ এখানে বসার পরে হেলান দেয়, এটা কিন্তু মাথায় ঠেকায়, মানে এটা আমরা মাথাটাকে রিল্যাক্স করার জন্য এটা মাথায় আগা দেওয়া হয়। কিন্তু এটার কিন্তু আর একটা কাজ আছে যেটা কোম্পানি আমাদের জন্য দিয়েছে। এই যে দেখুন, আপনাদেরকে যদি আমি এটা খুলে দেখাই, এই যে দেখুন, এখানে কিন্তু দুইটা রড আছে। এই দুইটা রডের কিন্তু একটা কাজ আছে। এই কাজটা আপনাদেরকে জানতে হবে। অনেক ভাই বা অনেক ড্রাইভার কিন্তু এগুলো জানে না যে এটার কাজ কি। এটা শুধুমাত্র যে এইখানে রেখে মাথা দেওয়ার জন্য তা কিন্তু নয়। এই গ্লাসটার এই রড দুইটার কাজ, এই যে গ্লাসটা আছে, এই গ্লাসটা ভাঙার কাজে এই রডটা ব্যবহার করা যেতে পারে এবং এটা ব্যবহার করার জন্যই কোম্পানি এটা দিয়েছে। এই গ্লাসটা যদি আপনি এরকম একটা জায়গায় আঘাত করেন, গ্লাসটা কিন্তু ভাঙবে, কিন্তু এই জায়গায় আঘাত করলে যতটা দ্রুত ভাঙবে তার থেকে যদি আপনি একটা এই সাইড বা এরকম একটা এরকম কোনায় যদি আপনি এটা আঘাত করেন, তাহলে খুব শীঘ্রই এই গ্লাসটা ভেঙে যাবে। এই গ্লাসটা ভেঙে গেলে কিন্তু আপনি খুবই তাড়াতাড়ি বেরোয় পড়তে পারবেন। এটা ছিল আজকের ভিডিওর মূল টপিক। তো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম শিক্ষণীয় ভিডিও আমাদের চ্যানেলে এখন থেকে আপলোড করা হবে, আপনারা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন শিক্ষার জন্য। ধন্যবাদ। খোদা হাফেজ।